দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে পশ্চিমবঙ্গে একটা নতুন সরকার কেন গড়ে উঠতে চলেছে সেটা নিয়ে আমি 5টি কারণ আপনাকে দেখাবো, একদম প্রমাণসহ। কি এই 5টি কারণ সেটা জানতে আপনাকে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। পশ্চিমবঙ্গে 15 বছর তৃণমূল কংগ্রেস রাজত্ব করে গেল, আমি গেলটাই বলবো, কিন্তু এবার এই সরকারের পতন হতে চলছে, যেটা পরিবর্তনের ডাক আমরা দেখতে পাচ্ছি। 2 দফায় ভোট, 1 দফায় ভোট হয়ে গেল 152টা সিটে। যেটা দেখা গেল তাতে মানুষ নীরবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছে। মানুষ এবার স্বাধীনভাবে ভোট দিয়েছে। স্বাধীনভাবে ভোট দেওয়ার ফলে, এটা কিন্তু প্রথম নাম্বার, স্বাধীনভাবে ভোট দেওয়ার ফলে মানুষ কোথায় ভোট দিয়েছে? আমরা প্রত্যেকটা ইলেকশনে দেখেছি, কোথাও ছাপ্পা, কোথাও মনমর্জি, যা খুশি তাই হয়েছে, কোথাও EVM চুরি হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টর্চারিং হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে। এবারে কিন্তু মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দিতে পেরেছে, যে যার যেটা মনে চায়। আমি তৃণমূল কংগ্রেস করি, ফল্লা বিজেপি করে, তার সাথে CPM করে, তো সে কিন্তু সেইখানেই ভোট দিতে পেরেছে। তো এটা 1 দফা গেল। কারণ গততে আমরা দেখেছি, এটা কিন্তু 2 নম্বর, গততে আমরা দেখেছি যে ভুয়ো ভোটার, অর্থাৎ যে ভোটগুলি ছিল না, যেগুলির মৃত্যু সার্টিফিকেট দিয়েছিল গভর্নমেন্ট, সেই ভোটগুলিও কিন্তু তৃণমূল আমলে দিয়েছিল বা নিয়েছিল। কিন্তু এবারে সেই মৃত্যু ভোটারগুলো বাতিল হয়ে গেল। এবারে আর সেই মৃত্যু ভোটারগুলি কিন্তু ভোট দিতে পারল না। এটা 2 নম্বর। 3 নম্বর পয়েন্টটা আমি দেখাবো আপনাকে, যেটা হচ্ছে SIR। এই যে SIR প্রোগ্রামটা হলো, যার ফলে একটা সমূলে একটা গণনা হলো, এবং যে ভুয়ো ভোটারগুলি সেগুলি কিন্তু বাতিল হয়ে গেল। এতদিন যে ভোট খেলাটা হয়েছিল এই ভুয়ো ভোটারকে নিয়ে, ওই বাংলাদেশি ভোটারকে নিয়ে, যে তোমরা যদি আমাকে ভোট না দাও তাহলে কিন্তু তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, অমুক করব তমুক করব, সেটা কিন্তু এবারে একেবারে সমূলে মুছে গিয়েছে। তো ভোটটা এবার শান্তি শৃঙ্খলাভাবে হলো। 4 নম্বর পয়েন্টটা, যে এই যে SIR এর কারণে বাইরে যে লোকগুলো ছিল, পরিযায়ী শ্রমিক, জয়পুর বলতে তো রাজস্থান, ব্যাঙ্গালোর, কর্ণাটক, ত্রিপুরা, আসাম, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, যে যেখানেই ছিল, তারা কিন্তু যথেষ্টভাবে পশ্চিমবঙ্গে এসে তারা কিন্তু এবার ভোট দিয়েছে। কারণ তারা জানে যে এবার ভোটটা আর্মি দিয়ে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে হবে, এবং নিজের ইচ্ছামতোভাবে আমরা ভোট দিতে পারবো, কোনো গণ্ডগোল হবে না। যার কারণে কিন্তু পরিযায়ী শ্রমিকরা এবারে যে কোনো অবস্থাতেই এসে পশ্চিমবঙ্গে এবার কিন্তু ভোট দিয়েছে। এবার ভোটের পার্সেন্টেজ বেড়েছে। তো এবার স্বাধীনভাবে ভোট দেওয়ার কারণে মানুষ কিন্তু বিজেপিকে বেশি ভোট দিয়েছে। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি। যারা বাইরের পরিযায়ী শ্রমিক এসেছিল, তারা 100-র মধ্যে 90% বিজেপিকে ভোট দিয়েছে। কেননা তারা যে বিজেপি শাসিত রাজ্যগুলোর যে ডেভেলপ, সেই ডেভেলপটা তারা দেখেছে। ওখানে যেভাবে সরকার শাসন ব্যবস্থা চালায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এবং হিন্দু মুসলমান কোনো বিভেদ নেই সেখানে, হিন্দু মুসলমান ভাই ভাই,
কোনো জাতি দাঙ্গা নেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বারবার হিন্দু মুসলমান এই কথাটা কি তুলে ধরা হয়। আর মুসলমানরা ভাবে যে আমরা যদি বিজেপিকে ভোট দেই তাহলে বিজেপি আমাদেরকে এখান থেকে তাড়াবে, যেটা সম্পূর্ণ ভুল। এভাবে মুসলমানদেরকে পাঠ পড়ানো হয়, কিন্তু এবারে সেই পাঠটা উল্টো হয়ে গেছে। যেমন হুমায়ুন কবির, মুর্শিদাবাদের হুমায়ুন কবির, তিনি একটা নতুন দল তৈরি করলেন, সেখানে কিছু ভোট তৈরি গেল, তারপরে আইএসএফ আছে, সেখানে ভোট চলে গেল, আরও একটা দল হয়েছিল। হ্যাঁ, তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো কিন্তু এবার অনেকটা তৃণমূলের ভোট কাটতে পেরেছে। কংগ্রেসও এবার সিট পাবে, বামফ্রন্টও পাবে, হ্যাঁ, বিজেপি পাবে, তৃণমূল কংগ্রেস পাবে, সব দলেই মোটামুটি কিন্তু এবার সিট পাবে, একটা হোক দুটো হোক এভাবে কিন্তু পাবে, কারণ মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, যার কারণে হবে। এবারে আপনি আসুন 5টা নাম্বার, এই যে 5 নাম্বারটার কথা আমি বলছিলাম, মূল 5টার কথাই আমি বলছিলাম। মানুষ এতদিন ক্ষিপ্ত হয়েছিল, যারা বিজেপিকে ভোট দিতে চেয়েছিল তারা ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছাতে পারেনি, তার কারণে তারা ক্ষিপ্ত ছিল। এবারে তারা ভোট দিয়েছে একদম ঠেসে, আরও 10 জনকে সঙ্গে নিয়ে, ভাই ভোট কিন্তু এবার বিজেপিকে দিতে হবে, হিন্দুত্বকে বজায় রাখতে, হিন্দু ঐক্য ভাবকে বজায় রাখতে, হিন্দু হিন্দু ভাই ভাই, জয় শ্রীরাম, এই ধরনের স্লোগান তুলে তারা কিন্তু হিন্দু সংগঠনটাকে মোটামুটি মজবুত করতে পেরেছে। অন্যান্য রাজ্যে হিন্দু যে সংগঠন সেটা কিন্তু বেশ শক্তিশালী হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে একটা নড়বড়ে ভাব ছিল, কিন্তু সেটা এবারে শক্ত হয়েছে, মোটামুটি শক্ত হয়েছে। একদিকে হুমায়ুন যেমন ওই কি বলে তার ওই যে মসজিদ, বাবরি মসজিদ তৈরি করার যে প্রস্তাবটা দিল, বা বাবরি মসজিদের কাজও চলছে কম বেশি, কিন্তু হুমায়ুন এটা করে হিন্দু সংগঠনটাকে শক্তিশালী করে দিল, আর ওই দিকে মুসলমান সংগঠনটাকে শক্তিশালী করে দিল। হিন্দুরা মসজিদের বিরোধী নয়, কিন্তু হিন্দুরা বাবরি নামের বিরোধী, আর মুসলমানরা সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো। তো এবার যখন বাবরি মসজিদ আবার একটা নতুন করে তৈরি হচ্ছে, তাদের একটা আবেগ জন্ম নিয়েছে যে আমরা এবার আমাদের বাবরি মসজিদ ফিরে পাচ্ছি, কারণ মুসলমান তো বেশিরভাগই আবেগে চলে, এটা আপনারা জানেন। মুসলমান এখনো 60% অশিক্ষিত পশ্চিমবঙ্গের মধ্যে, আমি বলছি পশ্চিমবঙ্গের মধ্যে মুসলিম এখনো 60% অশিক্ষিত, 40% শিক্ষিত, কিন্তু তবুও উচ্চ শিক্ষিত নয়, মোটামুটি। তো এই জন্যে মুসলমান সম্প্রদায় কিন্তু অনেক পিছিয়ে। মুসলমানদের মধ্যে এখনো বড় বড় ডাক্তার খুঁজে পাবেন না, খুব কম পাবেন, বড় বড় ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন না, খুব কম পাবেন। হ্যাঁ, মুসলমানদের মধ্যে রাজনেতা বড় বড় পাবেন না। মানে সর্বদিক দিয়ে মুসলমানকে কিন্তু আপনারা পিছিয়েই পাবেন। তো এবার মূল কথায় আসি, আপনাদেরকে আমি 5টা দিক বলতে পেরেছি। তো এই 5টা যে পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, এই 5টা পয়েন্টের কারণে এবার কিন্তু বিজেপি সরকার গড়তে চলেছে। তো বিজেপি সরকার কেন গড়বে সেটা আপনারা কম বেশি জানেন। ডবল ইঞ্জিন হবে, ডবল ইঞ্জিন সরকার, তাহলে পশ্চিমবঙ্গের বুকে কি হবে, ডেভেলপটা ভালো হবে। পশ্চিমবঙ্গের মানুষ এখন শান্তি চায়, পশ্চিমবঙ্গের উন্নতি চায়, কলকারখানা চায়, শিল্প চায়, কিন্তু যেটা মমতা সরকার দিতে পারেনি। মমতা সরকার শিল্পকে ধ্বংস করে দিল, সাম্প্রদায়িক দাঙ্গাটাকে আরও তুঙ্গে তুলে দিল। যে দাঙ্গাটা পশ্চিমবঙ্গের মানুষ চায়নি, বামফ্রন্ট আমলে যে দাঙ্গাগুলো হয়েছিল, যে সাম্প্রদায়িকতা হয়েছিল, হ্যাঁ, যে বিশৃঙ্খলা হয়েছিল, সেগুলোকে বন্ধ করার জন্যে নতুন করে তৃণমূল কংগ্রেসকে
পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে এসেছে, এক রাতে নিয়ে এসেছিল, কিন্তু যেটা বাস্তবে দেখা গেল তার থেকে উল্টো হয়ে গেল। আরও বেশি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলো, হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সৃষ্টি হলো। সাধারণত আপনারা জানেন, যারা আমার ভিডিওগুলি দেখেন কম বেশি, তারা জানেন যে আমি সর্বদা ঐক্যের বার্তা প্রেরণ করার চেষ্টা করি, ঐক্যের বার্তা দেই, শান্তির বার্তা দেই। তো আমার কথা হচ্ছে এটা যে তৃণমূল কংগ্রেসকে আমরা নিয়ে এলাম শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার থেকে রক্ষা পাওয়ার জন্য। 15টা বছর তাকে আমরা সময় দিলাম, কিন্তু 15 বছরে সে আমাদেরকে উল্টা পাঠ পরিয়ে দিল, রাজনীতির খেলা খেলল। তা পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়। পশ্চিমবঙ্গের মানুষ যখন সেই সুযোগটা পায়, সেই সুযোগের কিন্তু সঠিক সঠিক উত্তর দেয় এবং সঠিক সঠিক কাজও করে। কিন্তু এই 15 বছরে আমি কি দেখতে পেলাম, এই 15 বছরের 5 বছর, যেটা প্রথম যখন তৃণমূল সরকার এলো তখন এইভাবে ভোট হয়েছিল, এবারে যেমন ভোট হলো তোমার সেন্ট্রাল ফৌজি আর্মি দিয়ে, সেন্ট্রাল ফৌজি দিয়ে, সেন্ট্রাল পুলিশ দিয়ে, সেরকম সেবারেও হয়েছিল, পরিবর্তন হয়েছিল। এবারেও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা 100% আছে। তো দর্শক, এই যে 5টা কারণ আমি আপনাকে দেখালাম, এই 5টা কারণে কিন্তু এবারে সরকার, নতুন সরকার আসতে চলেছে। এটা মূল 5টা, আরও অন্যান্য বিভিন্ন ধরনের কারণ থাকবে, যেটা আমি বলতে চাইলাম না বা বললাম না, কারণ বিভিন্ন ধরনের তো আরও অনেকগুলি কারণ আছে, যেমন দুর্নীতি। দুর্নীতি আর একটা পয়েন্ট। এই যে গত 5 বছরে যে দুর্নীতিগুলো হয়েছে, শিক্ষা চোর থেকে শুরু করে গরু চোর, ছাগল চোর, ভেড়া চোর, কয়লা চোর, যা যাবতীয় বেশি দুর্নীতি হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়েছে। পশ্চিমবঙ্গে যারা শান্তপ্রিয় মানুষ, যারা শান্তি চায় সমাজে, তারা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা ভোট দেয়নি তৃণমূলকে। এই যে সুবিধাটা তারা পেল, আর এবারে কিন্তু ওই বিজেপিকে সবাই ভোটটা ঠেসে দিল, যার কারণে সরকার কিন্তু এবার আসতে চলেছে, যেটা আমার বিশ্বাস। আপনার বিশ্বাস নাও থাকতে পারে, আপনার সঙ্গে আমার একমত নাও হতে পারে। তো দর্শক, আপনার কি মত সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এই বলে আজকের যে নিউজটি আপনাকে দিলাম, যদি নিউজটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন, আর বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।